ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 4 এর উইংস এর পার্ট 2। পার্ট 2 এর লেসন 4 ও লেসন 5 এর 100 পেজ অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। এছাড়া উইংস এর পার্ট 1ও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেটারও ডিটেলস তোমরা কিন্তু ডেসক্রিপশনে থাকা উইংস এর প্লেলিস্টে পেয়ে যাবে। আজ আমরা সলভ করব 101 পেজ থেকে। চলে এলাম 101 পেজে। অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্সে ওয়ার্ড দেওয়া রয়েছে সেগুলোর মানে বুঝে আমাদেরকে এখানে লিখতে হবে। মাদার ওয়ার্ন দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। ওয়ার্ন মানে সচেতন করা। মা তার বাচ্চাকে সচেতন করলো যে সে যেন পুকুরের ধারে না যায়। দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচু। স্ট্যাচু মানে মূর্তি। ছেলেগুলো মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি। উৎসুক মানে ভীষণ আগ্রহের সাথে অপেক্ষা করছে। হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ। শার্প মানে ধারালো। দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড। মাডি মানে কাদাময় বা কাদাযুক্ত বা কাদায় ভর্তি মাঠে খেলা করছে। নেক্সট অ্যাক্টিভিটি 9-এ বলেছে মেক সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সগুলো দিয়ে আমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে স্ন্যাচ, ফরেস্ট, রিলিভড, ক্রিয়েচার, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স বানাতে হবে। আচ্ছা, এই যে চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ড কিন্তু আমরা আগের ক্লাসে যে ওয়ার্ড্রোব পড়েছি সেখানে কিন্তু রয়েছে এর মানে। ঠিক আছে। স্ন্যাচ, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। দ্য থিপ ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স। ফরেস্ট মানে জঙ্গল। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। রিলিভড ভয় থেকে মুক্তি পেল মানে মন অস্থির মন থেকে সে অস্থির মনটা স্থির হলো। ওলি ওয়াজ রিলিভ টু ফাইন্ড হার ওয়ে। ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। অ্যান এলিফ্যান্ট ইজ এ বিগ ফ্যাট ক্রিয়েচার। নেক্সট রাইমিং ওয়ার্ডস রয়েছে, মানে অর্থাৎ ছন্দ মিলিয়ে লিখতে হবে এবং হেল্প বক্সে মেল দেওয়াই রয়েছে, সেগুলো শুধু মিলিয়ে মিলিয়ে আমাদের লিখতে হবে। দুটো লাইন দুটো কলাম করে দেওয়া আছে। তারপরে এগুলো করেছি দেখো, শেলিং, ওয়েলিং, ফেলিং, মেলিং, ডে, পে, সে, ওয়ে, ব্যাংক, স্যাঙ্ক, ট্যাঙ্ক, র্যাঙ্ক, ড্রাই, ট্রাই, ক্রাই। আর এখানে নেই কিছু, তাই এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। মানে এমন কিছু যেটা আর ওয়াই দিয়ে শেষ হবে সেরকম কিন্তু আর নেই এখানে এক্সাম্পল। ঠিক আছে। অ্যাক্টিভিটি 10 একটা ছবি রয়েছে এবং সেই ছবিটা থেকে কটা সেন্টেন্স লিখতে হবে। তো লিখে দিয়েছি, দেখে নাও। ইট ইজ নাইট। দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য স্কাই। আকাশে ঝিকমিক করছে, তারারা আকাশে ঝিকমিক করছে। ইট ইজ এ ভেরি ডিপ অ্যান্ড ডার্ক ফরেস্ট। এটা একটা খুবই গভীর এবং অন্ধকার জঙ্গল। দেয়ার ইজ এ বিগ পন্ড ইন দ্য ফরেস্ট। জঙ্গলের মধ্যে একটা বড় পুকুর আছে। এ টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য পন্ড। এবং একটা বাঘ এই পুকুর থেকে জল খাচ্ছে। নো আদার অ্যানিম্যাল ইজ সিন দেয়ার। আর কোনো পশুকে এখানে দেখা যাচ্ছে না। তো এই ছবিটা থেকে আমরা এইটুকুই পাচ্ছি। একটা প্যাসেজ রয়েছে সেটা পড়বো। রিভু ইজ মাই ব্রাদার। রিভু হয় আমার
ভাই। হি হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমালস। সে জলজ প্রাণীকে ভীষণভাবে ভালোবাসে। এক্সট্রিম লাভ মানে ভীষণভাবে ভালোবাসে। হি উইশেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ উইথ এ বোট ওন্ড বাই হিম। তার নিজের একটা নৌকা নিয়ে সে জলপথে যাত্রা করার ইচ্ছা প্রকাশ করে প্রকাশ করতে এই জলপথে যাত্রা করতে চায়। হি ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন। দৃষ্টির বাইরে গিয়ে দৃষ্টির সীমানার বাইরে গিয়ে দৃষ্টির সীমানার বাইরে সে যেতে চায়। হি ওয়ান্টস টু গো মানে সে যেতে চায় বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন, দৃষ্টির সীমানার বাইরে। আই উড ডিপ মাই হ্যান্ড ইনটু দ্য ওয়াটার। আমি আমার হাতটা জলের মধ্যে ডোবাতে চাই। ডিপ মানে জলের মধ্যে ডোবানো। অ্যান্ড টাচ দোজ কালারফুল ক্রিয়েচার, এবং ওই সমস্ত রঙিন প্রাণীদেরকে স্পর্শ করতে চাই। হি এক্সক্লেম, সে উচ্ছ্বসিত হয়ে বলল। নেভার ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অর স্ন্যাচ অ্যান অ্যানিমাল। নেভার ব্লক মানে আটকিও না, চ্যালেঞ্জ মানে তাদেরকে প্রতিপক্ষ করে তুলো না, ডিস্টার্ব মানে বিরক্ত করো না, অ্যান্ড স্ন্যাচ মানে ছিনিয়ে মানে তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নেবে না। অ্যান অ্যানিম্যাল একটা পশুর কাছ থেকে। ফাদার ওয়ান্টস হিম, তার বাবা তাকে সচেতন করেছিল। তাহলে ব্লক মানে আটকানো, চ্যালেঞ্জ মানে প্রতিপক্ষ করে তোলা, ডিস্টার্ব মানে বিরক্ত করা, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। মিলি মাই সিস্টার, মিলি আমার বোন, নেভার ওয়ান্টস টু গো অন দ্য ওয়াটারওয়েজ ইন ফিয়ার অফ দ্য অ্যালিগেটরস। কুমিরের ভয়ে, ফিয়ার অফ অ্যালিগেটরস মানে কুমিরের ভয়ে। নেভার ওয়ান্টস টু গো কখনো যেতে চায় না, টু দ্য ওয়াটারওয়েজ জলপথে। আমার বোন মিলি জলপথে কখনো যেতে চায় না, কেননা সে কুমিরকে ভয় পায়। এখান থেকে এবার আমরা অ্যাক্টিভিটি সলভ করব। অ্যাক্টিভিটি 1 টিক মার্ক দিতে বলেছে। রিভু ইজ ভেরি ফন্ড অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস। হি উড লাভ টু ট্রাভেল ওয়াটারওয়েজ। মিলি ইজ অ্যাফ্রেড অফ অ্যালিগেটর। নেক্সট কোশ্চেন অ্যান্সার রয়েছে। হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস? রিভু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। হোয়াই ডাজ রিভু ওয়ান্ট টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার? রিভু ওয়ান্টস টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার টু টাচ কালারফুল ক্রিয়েচার্স। ওই রঙিন প্রাণীদেরকে স্পর্শ করার জন্য সে জলের মধ্যে হাত ডোবাতে চায়। অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে সাপ্লাই ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। তো এই ব্ল্যাঙ্কগুলো ফিল করার জন্য প্যাসেজ থেকে ওয়ার্ড নিতে বলেছে। ফাদার অ্যাডভাইস রিভু নট টু ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অ্যান্ড স্ন্যাচ অ্যান অ্যানিম্যাল। এটা আমরা এইমাত্র পড়লাম। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ কলাম এ বি সি এর মধ্যে ম্যাচ করাতে বলেছে। আমি করে দিয়েছি কোনটার সাথে কোনটা ম্যাচ করিয়েছি, এবং সেটা থেকে ম্যাচ করানোর পর সেন্টেন্সটা কমপ্লিট করে লিখতেও বলেছে, ABCDE। ঠিক আছে, আমি সেটা লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। সেন্টেন্সগুলো পড়ে দিই। ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, দে আর কামিং টু মাই হাউস। ঠিক আছে, ম্যাচিংটা দেখে নেবে, ভালো করে দেখে সেন্টেন্সগুলো পড়ে নেবে। অ্যাক্টিভিটি 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তাহলে সিনোনিমস দিয়ে বসাতে হবে। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার সিনোনিমস বসাতে হবে। ঠিক আছে, আমি প্রথমে হেল্প বক্সের ওয়ার্ডগুলোই বসিয়ে দিয়েছি, তারপর ব্র্যাকেটে সিনোনিমসগুলো লিখেছি। ঠিক আছে, তোমাদেরকে অ্যাকচুয়ালি ব্র্যাকেটে যেগুলো রয়েছে সেগুলো বসাতে হবে। উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল স্ট্যাটুস ইন মিউজিয়াম। স্ট্যাটুসটাই হবে, হ্যাঁ, স্কাল্পচারটা হবে না। ঠিক আছে, চিলড্রেন আর গ্যাদারিং ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড। ঠিক আছে, অ্যাকুমুলেটিংটা হবে না, হবে গ্যাদারিংটা বসবে। দ্য বল রোলড ডাউন অন দ্য ডার্টি হবে না, ডাস্টি গ্রাউন্ড। ঠিক আছে, দ্য টিচার কশন হবে না, ওয়ার্নড দ্য স্টুডেন্টস নট টু কোয়ার্ল মানে ঝগড়া করা। ঠিক আছে, তাহলে স্ট্যাচুস বসবে, গ্যাদারিং বসবে, ডাস্টি বসবে, আর ওয়ার্নড বসবে। আর যেগুলো আমি ড্যাশের মধ্যে লিখেছি এগুলো কিন্তু হবে না। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি 6 করলে আমাদের এই প্যাসেজটা লেসন 5টা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাক্টিভিটি 6-এ বলেছে রাইট 5 রিজন হোয়াই ইউ লাইক ইউর নেইবারহুড। তোমার প্রতিবেশীদের কেন তুমি পছন্দ করো সেটা নিয়ে 5টা সেন্টেন্স লিখতে বলেছে।
আই লাইক মাই নেইবারহুড বিকজ দে আর ভেরি হেল্পফুল। আমি আমার প্রতিবেশীদের ভালোবাসি কেন তারা খুবই সাহায্যকারী। মেনি ফ্যামিলিজ লিভ হেয়ার ফর মেনি ইয়ার্স। বহু বছর ধরে এখানে অনেক পরিবার বসবাস করে। ইট ইজ এ ভেরি কাম অ্যান্ড ফ্রেন্ডলি প্লেস। এটা একটা খুবই শান্ত এবং বন্ধুত্বপূর্ণ জায়গা। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হেয়ার। আমার এখানে অনেক বন্ধু আছে। অ্যান্ড উই প্লে টুগেদার, এবং আমরা একসাথে খেলি। দে হেল্প আস ইন আওয়ার ট্রাভেল। তারা আমাদের বিপদে আমাদেরকে সাহায্য করে। আই থিঙ্ক নেইবার্স আর আওয়ার রিলেটিভস। এবং আমি মনে করি প্রতিবেশীরা হলো আমাদের আত্মীয়। আচ্ছা, এই লাইনটা পড়ে দিলাম। দে হেল্প আস ইন আওয়ার ট্রাভেল। আই অলসো কোঅপারেট উইথ দেম। আমিও তাদের সাহায্যে আসি। উই শুড অলওয়েজ লাভ অ্যান্ড রেসপেক্ট দেম। আমাদের সবসময় তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা উচিত। তাহলে এখানে আমাদের লেসন 5 শেষ হয়ে গেল। লেসন 4, লেসন 5 কমপ্লিট। উইংসের পার্ট 2 এর লেসন 4 ও লেসন 5 এবং উইংসের পার্ট 1 এর লেসন 1, 2, 3 এবং রিভিশন লেসন সমস্ত ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সেই ভিডিও দেখতে গেলে তোমরা ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট চেক করবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।